কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্রদেব। কর্কট রাশির জাতক জাতিকারা চাপা স্বভাবের হওয়ার কারণে নিজেদেরকে সামনের দিকে উপস্থাপনা করতে চান না। পুরনো রীতিনীতির প্রতি আপনাদের যথেষ্ট আকর্ষণ থাকে। আপনারা যথেষ্ট কল্পনাপ্রবণ এবং কর্মঠ। আপনারা সব ব্যাপারেই বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের কাজে লেগে থাকার অসাধারণ গুণ আপনাদের মধ্যে রয়েছে, এমনই আপনাদের ব্যক্তিত্ব। আজকের ভিডিওটিতে আমরা কর্কট রাশি এবং কর্কট লগ্নের এবং ক্যান্সার মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী জুলাই মাসটি ঠিক কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব আপনারা ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। এই অনুরোধটুকুই আপনাদের কাছে রইল। ভিডিওর শেষে প্রতিবারের মতো থাকবে কিছু সহজ সরল প্রতিকার, যা আপনাদের জীবনকে সহজ এবং সরল করে তুলতে আপনাদের সাহায্য করবে। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুলাই মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে বুধ সারা জুলাই মাস জুড়েই আপনাদের রাশিতে অবস্থান করবেন। 19শে জুলাই বুধ কর্কট রাশিতে বক্র গতি ধারণ করবেন এবং 25শে জুলাই থেকে বুধ কর্কট রাশিতেই অস্ত হবেন। সারা জুলাই মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে কেতু সিংহ রাশিতে অবস্থান করবেন এবং রাহু আপনাদের অষ্টম ভাব কুম্ভ রাশিতে অবস্থান করবেন। 28শে জুলাই পর্যন্ত মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন। 29শে জুলাই থেকে মঙ্গল আপনাদের তৃতীয় ভাব কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন। আপনাদের রাশির সাপেক্ষে সারা জুলাই মাস জুড়েই শনি আপনাদের নবম ভাব মীন রাশিতে গোচর করবেন। মীন রাশিতে থাকাকালীন 13ই জুলাই থেকে শনি মহারাজ বক্র গতি ধারণ করবেন। আপনাদের রাশির সাপেক্ষে 26শে জুলাই অবধি শুক্র আপনাদের একাদশ ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। 27শে জুলাই থেকে শুক্র আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন। সারা জুলাই মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন এবং 15ই জুলাই অবধি রবি আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। 16ই জুলাই থেকে রবি আপনাদের নিজস্ব রাশিতে গোচর করতে শুরু করবেন এবং বুধাদিত্য যোগের সৃষ্টি করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী জুলাই মাসটি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে কর্মভাবের অধিপতি হলেন মঙ্গল। 28শে জুলাই অবধি মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন। মঙ্গল এবং কেতুর এই যোগের ফলে আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা ভারসাম্যহীনতা আপনারা এই সময় ফিল করতে পারবেন। বিশেষ করে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা কথা বলার সাথে সম্পর্কিত কাজের সাথে যুক্ত, তাদের কাজে বেশি প্রভাব আপনারা পরিলক্ষিত করবেন। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা আইনজীবী বা সাংবাদিকতা বা ব্যাংকিং পরিষেবা বা অর্থনৈতিক কোনো ইনস্টিটিউশনের সাথে কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের খুব সতর্কতার সাথে আগামী 28শে জুলাই পর্যন্ত কর্মগুলিকে সম্পাদন করতে হবে। এই সময়কালে আপনারা যখন কথা বলবেন তখন যেন আপনাদের কথা সভ্য এবং ভদ্র হয়, সেই দিকটার দিকে আপনাদের বিশেষ নজর দিতে হবে। আগামী জুলাই মাসে আপনাদের খুব বেশি স্পষ্টভাষী না হয়ে ভালোবাসার সাথে সত্য কথা বলার চেষ্টা করতে হবে, যাতে আপনাদের কর্মক্ষেত্রের সাথে যুক্ত কোনো ব্যক্তিরা আপনাদের বিরুদ্ধে না যান এবং আপনার কর্মক্ষেত্রে আপনারা ভালো ফলাফল পেতে পারেন। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন,
আগামী জুলাই মাসটি তাদেরও খুব সাবধানতার সাথে নিজেদের ব্যবসাকে পরিচালনা করতে হবে। সারা জুলাই মাস জুড়েই বুধ আপনাদের রাশিতে অবস্থান করলেও তিনি একটি দুর্বল অবস্থানে থাকার জন্য বড় ধরনের ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া থেকে আগামী জুলাই মাসে আপনাদের বিরত থাকাই উচিত হবে। নতুন ধরনের কোনো ব্যবসায়িক প্রকল্পে হাত দেওয়ার আগে যথেষ্ট রিসার্চ করা আপনাদের জন্য একান্ত প্রয়োজনীয়। এবং যারা কর্মের জগতের সাথে যুক্ত রয়েছেন তারা এই সময় কর্ম পরিবর্তন করার চেষ্টা করতে পারেন, কিন্তু সেটা জুলাই মাসের শেষের দিকে করলে আপনাদের জন্য বেশি লাভবান আপনারা হতে পারেন। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন শুক্র। আগামী জুলাই মাসে 26শে জুলাই পর্যন্ত শুক্র আপনাদের একাদশভাবেই সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন, যার ফলে আপনাদের আয়ভাগ্য একটি দুর্দান্ত অবস্থানে সারা জুলাই মাস জুড়েই বলতে পারেন থাকবে। অর্থাৎ আগামী জুলাই মাস জুড়ে আপনারা কর্মে যে সমস্ত প্রচেষ্টাগুলি করবেন, যে কঠোর পরিশ্রমগুলি আপনারা করবেন, তার ফল আপনারা অবশ্যই পাবেন। অতীতে আপনারা যে সমস্ত কাজ সম্পাদন করেছেন তার ফলাফল যদি আপনারা না পেয়ে থাকেন, তাহলে আগামী 26শে জুলাইয়ের ভেতর সেই সমস্ত ফলাফল আপনারা পেতে চলেছেন। অর্থাৎ লাভের দিক থেকে আগামী জুলাই মাসটি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের দুর্দান্ত হতে চলেছে। তবে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি রবি জুলাই মাসের প্রথমার্ধে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন এবং জুলাই মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের রাশিতে অবস্থান করবেন। এর ফলস্বরূপ আপনারা হয়তো রোজগার বা আয় অনেক করবেন, কিন্তু সঞ্চয় করতে আপনাদের যথেষ্ট বেগ পেতে হবে। তাই অর্থনৈতিক একটি পরিকল্পনা করে নেওয়া কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের একান্ত প্রয়োজনীয় হতে দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য ধর্ম, কর্ম বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে আপনাদের অর্থ ব্যয় হতে পারে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য এই সময়কালে আপনারা কোনো সম্পদ আরোহণের জন্য ব্যয় করতে পারেন, যা আপনাদের ফ্যামিলি প্রেস্টিজকে অনেকাংশে বিকশিত করতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আগামী জুলাই মাসটি আপনাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে। জুলাই মাসের শুরুতে আপনাদের রাশিতে বুধের অবস্থান আপনাদের শরীর স্বাস্থ্যকে মোটামুটি ঠিক রাখতে সহায়তা করবে। 19শে জুলাই থেকে বুধ যখন বক্রী হয়ে যাবেন, তখন থেকে আপনাদের কিছু স্বাস্থ্যের ক্ষেত্রে বিভ্রান্তিমূলক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। 16ই জুলাইয়ের পর যখন রবি আপনাদের নিজস্ব রাশিতে গোচর করে যাবেন, তখন আপনাদের মাথা ব্যথা, জ্বর, সর্দি কাশি ইত্যাদি মতো সমস্যার সম্মুখীন হতে হবে। 28শে জুলাই পর্যন্ত মঙ্গল এবং কেতু একত্রে আপনাদের দ্বিতীয় ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন এবং অঙ্গারক দোষ সৃষ্টি করবেন, যা আপনাদের মুখের সাথে সম্পর্কিত কিছু রোগের সমস্যা আপনাদের জীবনে নিয়ে আসতে পারে। যেমন মুখে কোনো আলসার হওয়া বা ইনফেকশন হওয়া, দাঁতের কোনো সমস্যা বা মুখের স্বাদের হ্রাস পেয়ে যাওয়া ইত্যাদি আপনাদের জীবনকে বিরক্ত করতে পারে। তাই অবশ্যই ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। 25শে জুলাইয়ের পর যখন বুধ আপনাদের রাশিতে অস্তগত হবেন, তখন থেকে আপনাদের অনিদ্রার মতো কিছু সমস্যাও দেখা দিতে পারে। কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে একাদশভাবে শুক্রের সক্ষেত্রস্থ অবস্থান আপনাদের শরীরকে সঠিক রাখতে আপনাদের অনেক ক্ষেত্রে সহায়তা প্রদান করবেন। অর্থাৎ আগামী জুলাই মাসটি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রে মিশ্র প্রকৃতির ফল আপনারা আশা করতে পারেন। আমরা যদি প্রেমজ জীবনের কথা বলি, আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন মঙ্গল। 28শে জুলাই পর্যন্ত মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন, যার ফলস্বরূপ মঙ্গল একটি দুর্বল অবস্থানে আগামী জুলাই মাসের 28 তারিখ পর্যন্ত অবস্থান করবেন। এর ফলস্বরূপ আপনারা প্রেমজ জীবনে ভালো ফলাফল একদমই পাবেন না। তার সাথে সাথে যেহেতু মঙ্গল এবং কেতু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন, আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকার সাথে খুব রূঢ় আচরণ এই সময় করতে পারেন। আপনাদের কথা বলার ধরন একটু রুড প্রকৃতির হতে পারে, যা তাদের মনে কিন্তু আঘাত আনতে পারে।
যার ফলে আপনাদের সম্পর্ক কিন্তু শেষ হয়ে যাওয়ারও একটা পরিস্থিতি চলে আসতে পারে। সেই দিকটা আপনাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে। আসার কথা একটাই, আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি শুক্র একটি শক্তিশালী অবস্থানে সক্ষেত্রস্থ অবস্থায় বৃষ রাশিতে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য তিনি আপনাদের প্রেমজ জীবনকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের যথেষ্ট সহায়তা করবেন। কিন্তু একটি কথা মাথায় রাখবেন, দ্বিতীয়ভাবে মঙ্গল কেতুর জন্য আপনারা ব্যঙ্গাত্মক কোনো কথাবার্তা বা কোনো রূঢ় বিহেভিয়ার নিজেদের প্রেমিক বা প্রেমিকের সাথে একদম এই সময় করবেন না। যে সমস্ত কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, আগামী জুলাই মাসটি তাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন শনি। জুলাই মাসের 12 তারিখ পর্যন্ত শনি আপনাদের নবম ভাব মীন রাশিতে ডাইরেক্ট অবস্থায় গোচর করবেন, কিন্তু 13ই জুলাই থেকে শনি মীন রাশিতেই বক্রী হয়ে গোচর করতে শুরু করবেন। এর ফলস্বরূপ 12ই জুলাই পর্যন্ত আপনাদের বৈবাহিক সম্পর্ক বা দাম্পত্য জীবন বেশ ভালোভাবে কাটলেও 13ই জুলাই থেকে যখন শনি মহারাজ বিপরীতমুখী অর্থাৎ বক্রী হয়ে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের জীবনসঙ্গীর কথাবার্তা স্পষ্টভাবে বুঝতে আপনাদের কিন্তু বেশ বেগ পেতে হবে। ফলস্বরূপ একে অপরকে সঠিকভাবে না বোঝার কারণে ছোটোখাটো সমস্যা আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু চলে আসতে পারে, তার যোগ দেখা যাচ্ছে। পারিবারিক জীবনের কথা বললে আগামী জুলাই মাসটি আপনাদের মিশ্র প্রকৃতির হতে দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন রবি। জুলাই মাসের প্রথমার্ধে রবি আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে এবং জুলাই মাসের দ্বিতীয়ার্ধে রবি আপনাদের নিজস্ব রাশিতে অবস্থান করবেন। দ্বাদশ ভাব এবং রাশিতে অবস্থানকালে রবির দুর্বল অবস্থানের জন্য আপনাদের পারিবারিক জীবন কিন্তু খুব একটা সুখের হবে না। এই সময়কালে পরিবারের সদস্যদের মধ্যে ছোটোখাটো বিবাদ তৈরি হতে পারে বা পরিবারে কোনো সদস্যের স্বাস্থ্য হট করে খারাপ হয়ে যেতে পারে। সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে এবং পরিবার পরিজনের স্বাস্থ্যের প্রতি আপনাদের পুরো জুলাই মাস জুড়েই নজরে রাখতে হবে। 26শে জুলাই অবধি মঙ্গল এবং কেতু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন এবং অঙ্গারক যোগ তৈরি করবেন। আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গল এবং কেতুর এই নেগেটিভ যোগটি থাকার জন্য পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন রকমের মতবিরোধ, মারামারি, বিচ্ছিন্নতা কোনো পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যে সমস্ত কর্কট রাশির এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের দাদা দিদি ভাই বোন ইত্যাদি রয়েছেন, তাদের সাথে কিন্তু আপনাদের সম্পর্ক আগামী জুলাই মাসে একটু দুর্বল প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 28শে জুলাইয়ের পর যখন মঙ্গল আপনাদের তৃতীয় ভাব কন্যা রাশিতে গমন করে যাবেন, তারপর থেকে আপনাদের সম্পর্ক ধীরে ধীরে অনুকূল হতে শুরু করবে। আসার কথা একটাই, আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি শুক্র আপনাদের একাদশ ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করার জন্য পারিবারিক অনেক ঝামেলা বা বিবাদ থেকে আপনাদের বাঁচিয়ে দেবেন। তার সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য অনেক রকম খারাপ সিচুয়েশান থেকে আপনারা বেরিয়ে আসতেও সফল হবেন। জুলাই মাসের দ্বিতীয়ার্ধে আপনারা গৃহস্থলীর ব্যবহারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সক্ষম হবেন। পরিবারের কোনো শুভ ঘটনাও কিন্তু এই সময় ঘটতে পারে, যা পরিবারে সুখের পরিবেশ তৈরি করতে পারবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। তার সাথে আপনারা রাশি মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন নিয়মিত গণেশ অথর্ব শীষ পাঠ করবেন। প্রতি মঙ্গলবার সুন্দরকাণ্ড পাঠ করবেন এবং প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। যদি আপনারা সময় না পান তাহলে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় আপনারা হনুমান চালিসা শুনতেও পারেন, তাহলেও আপনারা ভালো ফলাফল পাবেন। প্রতিদিন শিব ঠাকুরের পূজা করুন
এবং দুধ ও গঙ্গাজল সহকারে শিবের রুদ্রাভিষেক করুন। আশা করছি বন্ধুরা, আগামী জুলাই মাসটি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।